মিস্টার টিপু সুলতান মাইনকা চিপা ফেসে গেছে। ওনাকে বলা হয়েছে যে আপনি তো ইংরেজিতে অনেকগুলো শব্দ ভেঙে চুরে জোড়া লাগাইয়া ওইটারে খান খান করে বিশাল বিশাল শব্দ তৈরি করেন, একটা শব্দরে অনেকগুলো শব্দ তৈরি করেন। তো আপনি বলেন তো মোবাইল ফোনের বাংলা কি? এতদিন তো আপনি ইংরেজি বলছেন তাই না, ইংরেজি শব্দগুলো ই করছেন, আপনি এখন বাংলা পারেন কিনা একটু দেখি। তারে প্রশ্ন করা হয়েছে মোবাইল ফোনের বাংলা কি? তো উনি কি বলছে জানেন? উনি বলতেছে মোবাইল ফোন সেলফোন। না, সেলফোন হবে না, মুঠোফোন, মুভ থেকে এসেছে, মুভ করে এটা বাংলা হয়ে গেছে মোবাইল ফোন। এটা হলো তার আনসার। আচ্ছা, উনি সেটা পারলো না, সারেন্ডার। তারপর বললো আমার ডিকশনারিতে এটা নাই। তারপর তার প্রশ্ন করা হয়েছে 2 নম্বরটা, হেলমেট। হেলমেটের বাংলা কি? তো উনি বলতেছে হেলমেট, প্রথমত এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা স্যারাই বলতেছে যে হেলমেট আমার ডিকশনারিতে নাই, সে হেলমেটের বাংলা জানে না। এরপরে বলা হয়েছে অ্যাম্বুলেন্স। ও অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স ঠিক আছে, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, ল্যান্স, ল্যান্স মানে হ্যাঁ বর্ষা নিকা করা, ল্যান্স মানে ই করা, মানে এই সেই আর কি, আগ্রুম আগ্রুম। তারপর বলতেছে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স মানে অসুস্থ ব্যক্তির গাড়ি। হচ্ছে না, অ্যাম্বুলেন্স না, এইটাও আমার মানে নলেজে নাই। হ্যাঁ, অ্যাম্বুলেন্স মানে কি? আচ্ছা, অ্যাম্বুলেন্স মানে সেটাও কি, অ্যাম্বুলেন্সের বাংলাটা সে জানলো না। তাহলে মিস্টার টিপু সুলতান চাচা, সবাই যে এরকমভাবে আপনি হ্যাঁ এইভাবে যে ধরে বোন, আপনি কি একটু চিন্তা করেন না যে বাপের উপরে বাপ আছে? আজকে আপনার থেকে কত কম বয়সী একটা ছেলে আপনার এই ভুলগুলা শুধু ধরাই দিচ্ছে না, আপনাদের প্রত্যেকটা জায়গায় আপনাকে হ্যাঁ হ্যাঁ শক্তভাবে আপনাকে অ্যাটাক করছে। তার কারণে একটাই, আজকে আপনার এই অহংকার, আপনার অহংকারের কারণে আজকে আপনি ইংরেজির 3টা শব্দের বাংলা আপনি বলতে পারলেন না। আপনি জানেন না তারে রাস্তার মধ্যে দৌড়ে ভাইরাল হওয়ার জন্য আপনি একটা শব্দ নিয়ে তার সাথে কথা বলেন। চাচা এরকম করেন না, আপনাকে আমরা সম্মান দিই, আপনার শ্রদ্ধা করি। আপনি ভবিষ্যতে আরও রিসার্চ করেন, আরও গবেষণা করেন, তবে আপনার দেখানো পথে যদি আমরা ছেলেমেয়েদেরকে এইরকমভাবে শিখাইয়া যায়, উল্টাপাল্টা শব্দ শিখাই যায়, আপনি এই যে পা থেকে পাটা, পাটা থেকে পা, এরকম উল্টাপাল্টা শিখাই যায়, তখন এইটা যদি কোনো ক্লাসে এটা নিয়ে আপনার অধ্যয়ন করা হয়, তখন এই ছেলের দায়ভার কি আপনি নেবেন? নেবেন না। সুতরাং সাবধান হয়ে যান, উল্টাপাল্টা কোনো কিছু বলবেন না, উল্টা কিছু শুনবেন না। যদি এয়ারপোর্ট থেকে উল্টাপাল্টা কিছু বলেন, এয়ারপোর্ট থেকে উল্টাপাল্টা কিছু শুনেন, তার বাংলা একাডেমি কেন সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টরা হ্যাঁ আপনার মাথার এই যে চুল আছে না, চুল রাখবেন। তো ভালো থাকবেন, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এরপর থেকে আপনার কাছে ভালো কিছু আসা। ঢাকা বাংলা একাডেমিতে আপনার যে বইমেলাটা হইতেছে, এখানে আপনার যে বইমেলার মধ্যে যে আমাদের যে একটা ভাইরাল বিষয় দেখেন, আমি একটা বোর্ডের মধ্যে লিখছি টিপু সুলতান। টিপু সুলতান গত বছরের যে বইমেলায় আসছিল, সর্বোচ্চ বেশি, সব থেকে বেশি বই বিক্রেতা এই টিপু সুলতানের বই গুনাস নামে যে বইটা ছিল। আপনারা হয়তো অনেকে জানবেন যে গুনাস নামে যে বইটা ছিল, গুনাস, উনি গুনাস নামে বইটা সব থেকে বেশি বিক্রি করছে, গুনাস। তো এই গুনাস বইয়ের ওনার যে ইটা ছিল, থিমটা ছিল যে এইখানে কিছু কিছু শব্দ আছে, যে শব্দগুলো একটা ভেঙে ভেঙে শব্দগুলো অনেকগুলো শব্দ তৈরি করে। তো ভেঙে ভেঙে যখন অনেকগুলো শব্দ তৈরি করে, এইটার উপরে সে এত পরিমাণ প্রচার করছে যে সে ভাইরাল হয়ে গেছে। আর এই ভাইরাল হওয়ার কারণে এই গুনাস বইটা তার সর্বোচ্চ বিক্রির খাতায় হয়েছে। তো তিনি এইবার 2024 সালে যে বাংলা একাডেমি লাইব্রেরিতে যে ইটা হইতেছে, বইমেলাটা হইতেছে, তিনি আরেকটা টপিক নিয়ে আসছে। সেই টপিক নিয়ে আমি কথা বলবো। এইটার কারণে সে একটা বিতর্ক জন্ম দিচ্ছে। বিতর্কটা কি সেটা আমি বলতেছি। দেখেন, এখানে আমি লিখলাম লেগ। লেগ অর্থ কি? পা। আমরা সাধারণত জানি লেগ অর্থ কি? পা। তো লেগ অর্থ পা, আমরা সচরাচর জানি লেগ অর্থ পা। তো উনি এরকম ভাবে একটা পোস্টার তৈরি করছে, যেমন ধরেন যে এক সাইডে পায়ের পোস্টার, পায়ের ছবি লাগাইছে, আরেক সাইডে পাটার ছবি। পাটা বুঝেছেন তো, যে শিল পাটা, যেটা আর কি যে আমাদের যে কাকি চেটিরা যে বাটে, মশলা বাটে, শিল পাটা আগের আমলে। হ্যাঁ, তো উনি যখন লেগ হিসেবে পাটা ধরছে, পা, শুধু লেগ মানে বুঝাইতেছে পা। আর যখন বলা হইতাছে পাটা, পাটা সরাও, মানে কাউকে যদি বলা হয় যে পাটা সরাও, তখন তুমি এইভাবে লিখছে। এটা খেয়াল করে, এইভাবে লিখছে, একটা স্পেস দিচ্ছে কতটুকু। তার মানে যখন বলা হবে যে পাটা সরাও, তখন এই লেগ অর্থ হবে পাটা। তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, ছোট একটা ছেলে, বেশি একটা বড় না, মধ্য বয়সী, ধরেন যে 18-19 বছর একটা ছেলে, তো এটা ধরছে যে পয়কার পা, টয়কারটা পাটা হয়েছে। তো এখানে একটা স্পেস কেন? তো উনি আবার কি করছে, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিছে, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিছে। অ্যাপোস্ট্রফি দিয়ে বোঝাইতেছে যে এখানে কোনো স্পেস নাই। তাহলে ছেলেটা বলতেছে তাহলে লেগ অর্থ কি? তো উনি বলতেছে কি, লেগ অর্থ পাটা, লেগ অর্থ পাটা। আবার বলতেছে তাহলে এই পা অর্থ কি? ওই পা অর্থ লেগ। তাহলে এটার মানেটা কি?
এটা মানে সে বোঝাইতেছে যে যখন আপনি শুধু পা বলবেন তাহলে লেগ অর্থ পা, আর যখন বলবে যে তোমার পাটা সরাও মানে পাটা সরাও তখন পাটা। বুঝতে পারতেছেন? ডাল মে কুচ কালা হে, হ্যাঁ লেগ অর্থ কি পাটা, আবার লেগ অর্থ পা। আচ্ছা ছেলেটা মেনে নিচ্ছে, তো ছেলেটার বয়স কম, ওনার মতো বুদ্ধি শুদ্ধি নাই। তা আমার প্রশ্ন হইতেছে, ছেলেটা একটা প্রশ্ন করছে, প্রশ্নটা হইতেছে যে শিল্পাটা যে বাডে ওটার ছবি সে নিয়ে আসছে, ওইটার বানানো সে লিখছে পয়কার পা টয়কারটা পাটা, ঠিক আছে না পাটা। আচ্ছা উনি যখন পাটা লেখছে লেগ অর্থ পা লেখছে, আবার যখন পাটা সরাও তখন পয়কার পা টয়কারটা লেখছে, অ্যাপোস্ট্রফি দিছে, স্পেসের কথা বাদ দিলাম, যখন স্বীকার করতেছে স্পেসের কথা বাদ দিলাম। কিন্তু যখন শিলপাটার কথা বলা হয়েছে না পাটা, যখন বলা হবে পাটা সরাও, তাহলে এখানে কি আরেকটা টয়কারটা দেওয়ার দরকার না? কি বলেন? যদি পাটা সরাও পয়কার পা টয়কারটা, তাহলে কি হয়ে গেল পাটাটা। এটি তো বোঝাইতেছে পাটাটা। যখন পাটা সরাবার করবো তখন কি বলাবো পাটাটা সরাবো, তার মানে এটা। কিন্তু উনি এই থিমটা মানতে রাজি না, পাটার বেলায় সে টা দিবে না, কিন্তু যখন পা সরানোর বেলা সে টাটা দিতেছে, ওনার যুক্তি। আচ্ছা সেটা ধরে দিলাম। এরপরে সে কিছুক্ষণ পরে সে চিন্তা করলো কি যে না আমি যখন এইরকম একটা জিনিস বিতর্কের মধ্যে পড়ে গেছি, তখন সে বললো কি যে আমি তো সব জানতাম না। আসলে উনি সব জানতাম না, কারণ উনি যে বিষয়টা জানে মানুষের আর কি কি বলে লজ্জা দিতে পছন্দ করে, একটা টপিক একটা শব্দ একটা ওয়ার্ড মিনিং, হ্যাঁ হঠাৎ করে একজনকে নিয়ে কি করতেছে ধরতেছে, তো সবসময় তো সবার মাথায় সবকিছু থাকে না, পৃথিবীতে কোটি কোটি শব্দ প্রতিদিন তৈরি হইতেছে, এই কোটি কোটি শব্দ নিয়ে যদি হঠাৎ করে একটা মানুষের ধরা হয় তখন কিন্তু সেই বিষয়টা কি ক্যাচ করতে পারবে না হঠাৎ করে, তখন সে একটু লজ্জার মধ্যে ফেলায়। তো তার মতো একটা ব্যক্তিরে একটা ছোট ছেলে, হ্যাঁ সে এই জিনিসটাকে ব্যাখ্যা করে ধরাই দিছে, সে যে ভুল করছে এই যে পাটাটা আর পায়ের মধ্যে যে একটা পার্থক্য সে বুঝাই দিছে। আচ্ছা এতেও যদি তার লজ্জা না হয়, সে আবার কি করতেছে এই জিনিসটাকে ধামা চাপা দিবার জন্য সে একটা প্রশ্ন ছুঁড়ে দিছে। কি প্রশ্ন? যে আপনারা অনেকগুলো সাংবাদিক একসাথে হয়েছেন, অনেকগুলা বাংলা একাডেমির আরো পাঠকগুলো একসাথে হয়েছি, তো আপনারা বলেন তো যে বাংলাদেশে রেল স্টেশন নামে একটা জায়গার নাম বলে যেখানে খুব ব্যস্ততম শহর, এই প্রশ্নটি সে ছড়িয়ে দিছে। তো ওইখানে অনেকগুলা লোক আছে, সাংবাদিকরা বলতেছে যে ব্যস্ততম রেলওয়ে শহর মানে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। তো সে বলতেছে না কমলাপুর রেল স্টেশন হবে না। আবার সে আরেকটা বললো কি যদি কমলাপুর রেল স্টেশন হয়ে থাকে বা আপনারা যদি বলতে পারেন ব্যস্ততম শহর কোনটা, তাহলে আমি আপনারা যা চাবেন আমি তাই দিব, আর যদি আমি সঠিকটা বলতে পারি আপনারা আমাকে 1000 টাকা দিবেন। তার একদিন বলছে কি বিমানবন্দর স্টেশন, উনি বলতেছে ওই স্টেশন নামে কোনো স্টেশন বাংলাদেশে নাই, কমলাপুর রেল স্টেশন নামে কোনো স্টেশন বাংলাদেশে নাই। তো আরেকটা ছেলে বলতেছে তাইলে ঢাকা রেল স্টেশন। হ্যাঁ এই ছেলে দেখে আসো, কি বললা? এই সাংবাদিক বাইরে একটু ক্যামেরাটা ধরেন তো, তো ক্যামেরা ধরছে কি বললা? তো উনার যে আনসারটা সে মিলে গেছে, বলতেছে ঢাকা রেল স্টেশন। কিন্তু এইটাও সে স্বীকার করতেছে না। কেন স্বীকার করতেছে না জানেন? কারণ উনি কিন্তু আগে বলে দিছে যে আজকে যদি তোমরা আপনারা বলতে পারেন যে একটা ব্যস্ততম স্টেশনের নাম, তাহলে আমি যা চাবেন আপনারা কি তাই পাবেন, যা চাবেন আমি তাই দিব। এমন লোকে চিন্তা করেছে কিন্তু সত্য মানে সঠিক আনসারটা দেওয়া ফেলাইছে, যা চাবো আমি তো তাই দিতে পারবো না। তো কোন দিকে যাব? সে 9 সই করে সে একটা বিতর্কের জন্ম দিল, ওই কমলাপুর রেল স্টেশন হবে না। অনেকে কারণ বাজার করছে, কারণ বাজার মানি না, কারণ বাজার তো হয় না। তারপরে আপনার বিমানবন্দর স্টেশন হবে না। রেলওয়ে স্টেশন যখন ঢাকা সঠিক হলো তখন ওই ছেলেরা যা চাইলো, ছেলেটা যা চাইলো তা দিল না কেন? আমার একটা প্রশ্ন। পাটাটা কেন সঠিক হলো না? এটা আরেকটা প্রশ্ন। পয়কার পা টয়কারটা এত দূরে থাকবার পরও কিভাবে পাটা সরো? এটা আরেকটা প্রশ্ন। আমার একটাই প্রশ্ন আছে, যে কারণে আপনাদের সামনে আসছি, যে টিপু সুলতানের মতো কিছু বিজ্ঞ লোক যারা দাবি করে যে আমি দীর্ঘদিন যাবত রিসার্চ করে আমি বোনাস নামক বইটা বের করে নিয়ে আসছি, এই বোনাস বইটা হ্যাঁ সে কিছু কিছু শব্দ ভেঙে ভেঙে বানাইছে, এটা তার একটা আলাদা একটা দক্ষতা থাকতে পারে, বা এটা নিয়ে অহংকার করার মতো কিছু নেই। এই পৃথিবীতে যারা অহংকার করছে তারাই একদিন সমূলে জড়ে গেছে। হ্যাঁ আমি এই টিপু সুলতান আঙ্কেলকে বলবো যে আপনার এখন বয়স হয়েছে, আপনি সব জায়গায় হ্যাঁ এই আপনি করতে চান না, হ্যাঁ মাতবুরি করতে চান না, হ্যাঁ সব জায়গায় মাথাপুরি ভালো না। আপনি একটা শব্দ নিয়ে থাকেন, 3টা শব্দ নিয়ে থাকেন, আপনি যদি 100টা শব্দ নিয়েও কথা বলেন, আপনি ওই 100টা শব্দের মাঝখানে থাকবেন। আপনার বাংলায় আসতে কইছে কে? বাংলায় আসতে কোনো প্রয়োজন ছিল না। ভালো থাকবেন, আপনাকে সম্মান করে শ্রদ্ধা করি, এরপর থেকে আপনার কাছে ভালো কিছু আশা করবো। আল্লাহ হাফেজ।